ইমান, যে ইমানের ভিতরে কোনো ভেজাল নাই, নির্ভেজাল ইমান আনতে হবে। আল্লাহু আকবার। নির্ভেজাল ইমান এনেছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ইমান কেমন নির্ভেজাল ছিল বন্ধুরা আমার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায়, আল্লাহু আকবার, কিছুদিনের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবেন। এরকম সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে আওয়াজ আসলো, রোম সম্রাট 3,60,000 সৈন্য নিয়ে মদিনার উপরে আক্রমণ করার জন্য আসতেছে। মদিনার ইসলামকে ধ্বংস করার জন্য, নবীজির ইসলামকে ধ্বংস করার জন্য 3,60,000 সেনাবাহিনী রোম সম্রাট মদিনার দিকে পাঠিয়ে দিছে। কত লক্ষ? আরো জোরে বলেন। 3,60,000 3,60,000 সৈন্য মদিনার দিকে পাঠাইছেন। এরকম সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, কে গেছো নবীজির ইসলামকে মারির দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরবা, কামড়িয়ে ধরবা, নবীজির ইসলামকে বাঁচানোর জন্য, মদিনার ইসলামকে বাঁচানোর জন্য কে আছো নিজের মারির দাঁত দিয়ে কালিমার পতাকে আঁকড়িয়ে ধরবা, কে আছো বের হয়ে যাও। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোষণা দিলেন, মুসলমানদের 40,000 মুজাহিদ বাহিনী প্রস্তুত হয়ে গেছে। কত হাজার? 40,000। আর রোম সম্রাটের বাহিনী কত? 3,60,000। কত বাবাকে আপনারা কথা বলতে পারেন না? কত? 3,60,000। স্মরণ রাখতে হবে। 3,60,000। 3 লক্ষকে রিজার্ভ রেখেছে, 60,000কে যুদ্ধের জন্য পাঠাইছে। এই 60,000 যুদ্ধ করবে, মোকাবিলা করবে। যদি প্রয়োজন হয় রিজার্ভ 3 লাখ ডাক দিবে, রিজার্ভ 3 লাখকে ব্যবহার করবে। মুসলমান বাহিনী ইয়ারমুকের প্রান্তরে যখন, আল্লাহু আকবার, ইয়ারমুকের প্রান্তরে যখন গেলেন, রোম সম্রাটের বাহিনীর সাথে সাক্ষাৎ, যুদ্ধের জন্য প্রস্তুত, যুদ্ধের জন্য প্রস্তুত। কিন্তু মুসলমানদের আজকের যুদ্ধের প্রধান সেনাপতি কে হবেন রে বাবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হওয়ার কারণে সেটা ঠিক করে দিলেন না। যার যার গদিতে ইমানি তেজে সকলে চলে আসছেন যুদ্ধের ময়দানে। প্রধান সেনাপতি কে হবে সেটা কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক করে দেন না। মুসলমান একজনের মুখের দিকে আরেকজনে তাকায়, কে হবে আজকে যুদ্ধের প্রধান সেনাপতি? এরকম সময় হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তরবারিটাকে উঁচু করে ডাক দিয়ে বলে, ওগো মুসলমান মুজাহিদ ভাই, চিন্তার কোনো কারণ নাই। আজকে যুদ্ধের প্রধান সেনাপতি হলাম আমি খালিদ বিন ওলীদ। আল্লাহু আকবার। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোষণা দিলেন, আজকে যুদ্ধের প্রধান সেনাপতি হলাম আমি খালিদ বিন ওলীদ। খালিদ বিন ওলীদের কথা শুনে মুসলমানদের মুখের গোড়ায় হাসি, মুসলমানদের মুখের গোড়ায় হাসি। কারণ হযরতে খালিদ বিন ওলীদের কথা কাফেররা যদি শুনতো যে যুদ্ধে খালিদ বিন ওলীদ আছে, যুদ্ধ আর করা লাগতো না, আগেই ময়দান ছেড়ায় ভাগতো। আল্লাহু আকবার বলবেন না? খালিদ বিন ওলীদ যুদ্ধের আগে, যুদ্ধ শুরু হওয়ার আগে তরবারিটাকে ঘুরাইতেন, ময়দানের ভিতরে যাইতেন আর বলতেন, কার মায়ের কোল খালি করতে মন চায় সামনে আস, কার স্ত্রীকে বিধবা করতে মন চায় সামনে আয়, কার সন্তানকে এতিম করতে মন চায় সামনে আয়। আবু বকর হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তরবারিটাকে ঘোরাতেন আর বলতেন, কাফেরের বাচ্চারা এটা দেখে তাদের অন্তরের ভিতরে এত ভয় আসতো, আল্লাহ পাক এত ভয় সৃষ্টি করে দিতেন, যুদ্ধ আর লাগতো না, যুদ্ধ ছাড়াই জয়লাভ করে ফেলতো মুসলমানরা। আল্লাহু আকবার। হযরত খালিদ বিন ওলীদ যখন ডাক দিয়ে বললেন, আজকের যুদ্ধের প্রধান সেনাপতি হলাম আমি খালিদ বিন ওলীদ। আল্লাহু আকবার। মুসলমানদের ভিতরে আল্লাহু আকবার আনন্দের জোয়ার বয়ে গেল। মুসলমানদের ভিতরে একটা স্লোগান হয়ে গেল, খালিদ আসছে যেখানে, বিজয় আসে সেখানে। বোঝে না?
খালিদ যেখানে বিজয় সেখানে, না আল্লাহর রহমত যেখানে বিজয় সেখানে? বুঝতে হবে। তুমিনুনা বিল্লাহ, ইমান আনতে হবে। কেমন ইমান? নির্ভেজাল ইমান। কেমন ইমান? নির্ভেজাল ইমান। খালিদ আছে যেখানে, বিজয় আছে সেখানে, এটা নির্ভেজাল ইমান হতে পারে না। 2 নম্বর ইমান, ইমানের ভিতরে বক্রতা। কারণ আল্লাহ পাকের যদি করুণা না হয়, রহমত না হয়, ওই যুদ্ধে কখনো মুসলমান জয়লাভ করতে পারবে না। কি বলেন ঠিক কি না? এরকম সময় হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার তাকায় দেখলেন মদিনার দিক থেকে একটা ঘোড়সওয়ার আসতেছে। ওই ঘোড়সওয়ার এত দ্রুত বেগে আসতেছে, আল্লাহু আকবার। ঘোড়ার খুর যখন পাথরের উপরে পড়ে, পাথর থেকে আগুন ধরে যায়। ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কদহা ফাল মুগিরাতি সাবহা। আল্লাহু আকবার। এরকম দ্রুত বেগে আসতেছে। ওই আল্লাহু আকবার, ঘোড়ার খুর যদি পাথরের উপরে পড়ে সেখান থেকে আগুন ধরে যায়। ওই ঘোড়সওয়ার হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে দাঁড়ায় গেলেন। ডাক দিয়ে বলেন, খালিদ বিন ওয়ালিদ, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য একটা চিঠি পাঠাইছেন। কি পাঠাইছেন? চিঠি পাঠাইছেন। আল্লাহু আকবার। চিঠিটা নিয়ে দেখলেন, চিঠির ভিতরে 5টা কথা লেখা। কয়টা কথা? 5টা কথা লেখা। 1 নম্বর কথা, হে খালিদ বিন ওয়ালিদ, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেছে, তিনি এখন দুনিয়ার জমিনে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সাহাবায়ে কেরাম যখন শুনছেন গো আবু বকর দুনিয়াতে নাই, সকল সাহাবীরা কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার। এরকম সময় দ্বিতীয় কথা আল্লাহু আকবার বললেন। 2 নম্বর কথা, হে খালিদ বিন ওয়ালিদ, এখন সারা আল্লাহু আকবার মুসলিম জাহানের আমিরুল মুমিনিন হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর দ্বিতীয় খলিফা হয়েছেন কে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমরের কথা যখন শুনছেন তখন মুসলমানদের মুখে আবার হাসি চলে আসছে। কেন? ওই সময় এরকম দুঃসাহসিক একজন বীর মুসলমানদের জন্য খুবই প্রয়োজন ছিল। কি বলেন ঠিক কিনা? ভারতের ইন্দিরা গান্ধী যখন সে ক্ষমতার মসনদে বসেছিল, ভারতবর্ষকে লক্ষ্য করে সে প্রথম যে ভাষণ দিয়েছিল সেখানে বলেছিল, হে ভারতবর্ষ, তোমরা যদি ভারতবর্ষের ভিতরে যদি শান্তি চাও তাহলে মুসলমানদের ওমর থেকে দেশ পরিচালনা করা শিখো। আল্লাহু আকবার। 3 নম্বর কথা, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অনেক বড় পরীক্ষা রে বাবা। 3 নম্বর কথা লেখা, হে খালিদ বিন ওয়ালিদ, তোমাকে আজকে যুদ্ধের প্রধান সেনাপতি থেকে বহিষ্কার করা হলো। কি করা হলো? বহিষ্কার করা হলো। হে খালিদ বিন ওয়ালিদ, তোমাকে বহিষ্কার করার পর 4 নম্বরে কথা হলো, হে খালিদ বিন ওয়ালিদ, তোমার সেনাবাহিনীর ভিতরে একজন নিম্নমানের একজন সেনাপতি আছে যার নাম হলো হযরতে আবু উবাইদা ইবনে জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে খালিদ বিন ওয়ালিদ, তুমি নিজ হাতে তাকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়ে দিবা। আল্লাহু আকবার। 5 নম্বর কথা হযরতে খালিদ বিন ওয়ালিদের জন্য আরো কঠিন। হে খালিদ বিন ওয়ালিদ, 5 নম্বর, তোমাকে আল্লাহু আকবারে আদেশ জারি করা হলো, ভবিষ্যৎ জীবনে তুমি কখনো প্রধান সেনাপতি হইতে পারবা না। কখনোই প্রধান সেনাপতি আর হতে পারবা না। হযরত খালিদ বিন ওয়ালিদ চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ, আমি যে জিহাদ করি, আমি যুদ্ধের ময়দানে লড়াই করি, আল্লাহ গো, তুমি তো জানো দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, দুনিয়ার কোনো লাভের জন্য নয়। আমার জিহাদটা হলো একমাত্র তোমার জন্য নির্ভেজাল জিহাদ। আমার জিহাদের ভিতরে কোনো ভেজাল নাই। ওগো আল্লাহ, তুমি তো জানো, আমাকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। হযরত খালিদ বিন ওয়ালিদ
হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতেছেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান সেনাপতির দায়িত্ব দিবেন। খুঁজতে 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 গিয়ে দেখেন একটা পাথরের আড়ালে বসে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাঙ্গা একটা ছুরিকে ধার দিতেছে। কি ছুরি? ভাঙ্গা ছুরিকে ধার দিতেছে। গিয়ে বললেন, আবু উবাইদা, কার উপরে ঈমান এনেছো? খালিদ বিন ওয়ালিদ, আল্লাহর উপরে ঈমান এনেছি। জানো বর্তমান মুসলমানদের আমিরুল মুমিনিনকে? হযরতে আল্লাহু আকবার, আমিরুল মুমিনিন হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? বলো নির্দেশ চলবে কার? আমিরুল মুমিনিনের। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে প্রধান সেনাপতির দায়িত্ব থেকে বহিষ্কার করে তোমাকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আল্লাহু আকবার। প্রথম গিয়ে আগে মগজ ধুলাই করে ফেলেছে। কার উপরে ঈমান এনেছো? আল্লাহর উপরে। যদি আল্লাহর উপরে ঈমান এনেই থাকো তাহলে শোনো, আমিরুল মুমিনিনের ফয়সালা, তুমি হলো আজকে যুদ্ধের প্রধান সেনাপতি। আবু উবাইদা কয়, কি বলেন? যুদ্ধে তো আমি এত পারদর্শী নয়, ভালো করে কখনো যুদ্ধ আসি না, আজকে চলে আসলাম, আর আমি প্রধান সেনাপতির দায়িত্ব কিভাবে পালন করব? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে দেখেন। আসলে তাদের জিহাদ প্রত্যেকটা কাজ কি নির্ভেজাল ছিল, একমাত্র লিল্লাহের জন্য, একমাত্র লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য প্রত্যেকটা কাজ ছিল। দেখেন কত বড় দরদ, কত বড় ভালোবাসা, কত বড় মোহাব্বত। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ভাই আবু উবাইদা, মন ছোট করিও না। ও আবু উবাইদা, মনকে ছোট করিও না। আমার মন সাক্ষী দেয় তোমার সমস্ত কৌশল অবলম্বন করার পরেও একবার ফেরেশতার মাধ্যমে তোমাকে যুদ্ধে সহায়তা করবে। তবে ভাই আবু উবাইদা, এরকম হলো কেন তুমি কি জানো? কয় না, জানি না। কয় তুমি না জানলেও আমার জানা আছে। কয় কেন, কিভাবে? কয় আমি যখন প্রধান সেনাপতি হয়েছিলাম, মুসলমানদের ভিতরে স্লোগান উঠে গিয়েছিল, খালিদ আছে যেখানে বিজয় আছে সেখানে। আমিরুল মুমিনিন ইলহামের মাধ্যমে জানতে পারছেন, এই জন্য আমাকে প্রধান সেনাপতির পদ থেকে বহিষ্কার করছেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। তবে ভাই আবু উবাইদা, এটা এখন তুমি গোপন রাখো, কারণ এখন তুমি যদি এটা সবারকে জানিয়ে দাও তাহলে মুসলমানদের মাঝে ফিতনা সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? আর জোরে বলেন। ফিতনা সৃষ্টি হবে। একদল বলবে খালিদকে মানি, একদল বলে আবু উবাইদাকে মানি। ফিতনা যেন না হয়, বলেন ঠিক কিনা? আজকে ফিতনার কারণে ইসলামী দলগুলোর ভিতরে এমন ফাটল ধরা ধরছে। 30টা 40টা ইসলামী দলই হয়েছে এই দেশের ভিতরে, শুধুমাত্র ফিতনা। কি বলেন ঠিক কিনা? আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। আল্লাহ সকলকে এক ও নেক বানিয়ে দিন। আরো জোরে বলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ সমস্ত মুসলমান মুজাহিদদেরকে আল্লাহু আকবার একত্রিত করলেন। একত্রিত করার পর সকলের উদ্দেশ্যে ভাষণ দিলেন, হে মুসলমান মুজাহিদেরা শোনো, বর্তমান আমিরুল মুমিনিনকে তোমরা কি জানো? জানি। আপনি তো কিছুক্ষণ আগে পরে শুনাইলেন। কে? হযরতে আমিরুল মুমিনিন হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শোনো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ, আজকে যুদ্ধের প্রধান সেনাপতি হবেন হযরতে আবু উবাইদা। আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ যখন বললেন আজকে যুদ্ধের প্রধান সেনাপতি হবেন আবু উবাইদা, মুসলমান মুজাহিদরা একজনে আরেকজনের দিকে তাকায়, আরেকজনের মুখের দিকে তাকায়, আর মনে মনে বলে, আল্লাহ গো, আজকের যুদ্ধের ময়দানে তোমার নুসরত ছাড়া, তোমার রহমত ছাড়া যুদ্ধে জয়লাভ করা আমাদের জন্য সম্ভব নয়। তুমিন
তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এতক্ষণ ইমানের ভিতরে দুর্বলতা ছিল, কি বলেছিল? খালেদ আছে যেখানে বিজয় আছে সেখানে। এখন ইমান ঠিক হয়ে গেছে, এখন কি বলে? আল্লাহ তোমার নুসরত ছাড়া, তোমার সাহায্য ছাড়া, তোমার রহমত ছাড়া যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়। মুসলমান মুজাহিদরা যখন কথা বলতেছে, এরকম সময় রোম সম্রাটের দূত আসছে, আয়েশা বলতেছে, মুসলমানের বাহিনীরা তোমরা কি ভয় পাইছনি? আমরা 3,60,000, কত? 3 লক্ষকে রিজার্ভ রাখছি, 60,000 নিয়ে আসছি, ভয় পাইছনি? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হয় রোম সম্রাটের কুত্তা, শোন, আমি আবু উবাইদা আজকে যুদ্ধের প্রধান সেনাপতি, তোরা শুধু 60,000 কেন, বাকি 3 লক্ষ নিয়ে আয়। শুধু 3 লক্ষ কেন, রোমের যত সৈন্য আছে সব কিছু নিয়ে আয়, আমি আবু উবাইদা একা তোদের মোকাবিলা করব। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান সেনাবাহিনীদেরকে ডাক দিয়ে বললেন, মুসলমান সেনাবাহিনীরা আসো, তোমরা আমার সামনে আসো। তারা হইল 60,000, আমরা হইলাম 40,000। আমরা তাদের 60,000-এর মোকাবিলায় 40,000 যুদ্ধ করব না। কয়জন যুদ্ধ করবেন? কিভাবে যুদ্ধ করবেন? তাদের 60,000-এর মোকাবিলায় আমরা মাত্র 60 জন যুদ্ধ করব। আল্লাহু আকবার। কতজন? 60 জন। কে আছো তোমরা? 60 জন। আল্লাহু আকবার। নিজের জানটাকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য, দিনকে রক্ষা করার জন্য, কালিমার পতাকাকে রক্ষা করার জন্য নিজের জানটাকে বিলিয়ে দিবা। আল্লাহু আকবার। এরকম কে আছো? দাঁড়িয়ে যাও। এরকম সময় একজন বৃদ্ধ বাপ, একজন বৃদ্ধ বাবা আল্লাহু আকবার বলে ডাক দিয়ে দাঁড়াইলেন। আল্লাহু আকবার। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বাবাজি আপনি দাঁড়াইছেন, আমার কাছে অনেক আনন্দ লাগছে, অনেক খুশি লাগছে, তবে বাবা আপনার বয়স বেশি, আপনি বসে যান। নারায়ে তাকবীরের স্লোগান দিলে আপনার লুঙ্গি খুলে যাওয়ার ভয় আছে। কথা বুঝেন নাই? এরকম সময় 17 বছরের একজন যুবক বাবা, একজন যুবক ভাই লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে। যুবক, আমার মনে হয় তোমার বয়সটা তো একটু কম কম লাগতেছে। যুবক ডাক দিয়ে বলে, ওগো প্রধান সেনাপতি আবু উবাইদা, বৃদ্ধ বাবাজির মতো আমাকে বসায় দিবেন না। কয় কেন বসায় দিব না? কয় আমি আজকে যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই আমার মায়ের জন্য। কার জন্য? হে মা, শোনেন, আপনাদের ইসলামের জন্য কত স্পৃহা, ইসলামে আপনাদের কত অবদান, ইসলাম আপনাদের মাধ্যমে কত উপকৃত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেন, তখন সবচেয়ে বেশি যার দ্বারা উপকৃত হয়েছেন তিনি হলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি বলেন, ঠিক কিনা? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সমস্ত মাল, সমস্ত অর্থ সম্পদ ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? ইসলামের প্রথম শহীদকে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন মহিলা। কি বলেন, ঠিক না? ইসলামে মহিলাদের অনেক অবদান। রাত তো বেশি হয়ে যাচ্ছে, আমি সংক্ষিপ্ত করলাম। আসুন মায়েরা, আপনারা শোনেন ইসলামের জন্য আপনাদের কত অবদান। ডাক দিয়ে বলে, খালিদ বিন ওয়ালিদ, আমাকে আপনি বৃদ্ধ বাবাজির মতো বসাই দিবেন না। কয় কেন বসাই দিব না? কয় আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছিল নবীজির দিনকে কে আছো মারির দাঁত দিয়ে কামড়িয়ে ধরবা, আমি মাকে বলেছিলাম, মা আমাকে বিদায় দেন, আমি যুদ্ধের ময়দানে আজকে যুদ্ধ করে যেন গাজী হয়ে ফিরতে পারি। মা আমার পিঠের ভিতরে হালকা আঘাত করে আদর করে বলতেছে, রে বাবা যা, তোর হাতে তরবারি দিয়ে দিলাম, তবে বাবা যা, গাজী হয়ে ফেরার জন্য নয়, শহীদ হয়ে তুই যুদ্ধের ময়দান থেকে ফিরবি। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি শহীদের মা হিসাবে দাঁড়াইব।
3 নম্বরে কে দাঁড়াও? কতজন চাইছে? আরো জোরে বলেন। 3 নম্বরে কে? 3 নম্বরে দাঁড়াইলেন, 4 নম্বরে দাঁড়াইলেন, 5 নম্বরে দাঁড়াইলেন, 6, 7, 8, 9, 10 নম্বর দাঁড়ায় গেলেন হযরতে খালিদ বিন ওলীদ। আবু উবাইদা ডাক দিয়ে বলে, খালিদ বিন ওলীদ তুমি 10 নম্বরে কেন? তোমাকে তো আমি 1 নম্বরে চাইছিলাম। দেখেন দরদ কত। মসজিদের সভাপতিকে যদি সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়, পরের দিন এই মসজিদ আর চিনে না, ঠিক না? পরের দিন এই মসজিদ আর চিনে না। মাদ্রাসার সভাপতিকে যদি পদ থেকে বহিষ্কার করা হয়, পরের দিন এই মাদ্রাসার চিনে না। বাজার সভাপতিকে যদি বাজার সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়, এই পদ আর চিনে না। অন্য যে দায়িত্ব আসে, রাস্তাঘাটে যদি চলার সময় যদি মুখোমুখি হয়, তাহলে একজনের মুখ আরেকজনকে দেখলে এমন কালা হওয়া হয়, আর মুখে মুখে কয় এটার উপরে আল্লাহর গজব ফুরিয়া মরে না কা, ঠিক না? দেখেন দেখেন বাবা, তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে। কি ঈমান? নির্ভেজাল ঈমান না ভেজাল ঈমান? নির্ভেজাল ঈমান। হ্যাঁ, খালিদ বিন ওলীদ 10 নম্বরে কেন? আপনাকে তো আমি 1 নম্বরে চাইছিলাম। খালিদ বিন ওলীদ ডাক দিয়ে বলে, ভাই আবু উবাইদা, আমি তো আপনার সামনেই বসা, আপনি তো আমাকে ডাক দিলেই হয়তো, আমার নাম ধরে ডাক দিলেই তো আমি 1 নম্বরে দাঁড়ায় যেতাম। ভাই আবু উবাইদা, এত বড় বেয়াদব হয় নাই? কিছুক্ষণ আগেই তো আপনি আমার প্রধান সেনাপতি ছিলেন, এখন আপনার নাম ধরে ডেকে আমি আপনাকে কিভাবে লাঞ্ছিত করি, কিভাবে আমি বেয়াদবি করি? এত বড় বেয়াদব আমি আবু উবাইদা হই নাই। আল্লাহু আকবার। 11 নম্বর দাঁড়াইলেন, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, এইভাবে দাঁড়াইতে দাঁড়াইতে 30, 40, 50, 60 জন হয়ে গেল। চাইছে কয়জন? 60 জন হয়ে গেছে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আর লাগবে না, আমি 60 জন চাইছি, 60 জন পাইছি। তবে শোনো, এই 60 জনের প্রধান সেনা, এই 60 জনের আবার প্রধান বানাই দিলাম আমি খালিদ বিন ওলীদকে। 60 জনের প্রধান আবার কে? খালিদ বিন ওলীদ। তবে খালিদ বিন ওলীদকে বলতেছে যে যুদ্ধ যে করবা, যুদ্ধের কৌশলটা আমার কাছ থেকে শিখে নাও। আমরা হইলে কি বলতাম? ওরে বান্দর, এত যুদ্ধ জয় করছি আর তুই এসে আবার যুদ্ধ শিখাইতে, ঠিক না? কি বলেন? আল্লাহু আকবার। কিন্তু না, খালিদ বিন ওলীদ আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আদব সহকারে বসে গেলেন। বসে বলতেছেন, ভাই আবু উবাইদা, কিভাবে যুদ্ধ করব বলেন, কিভাবে যুদ্ধ করব বলেন? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের সাথে যুদ্ধ আমাদের তরবারি দ্বারা হবে না। বাবা কি কয়? তরবারি দ্বারা যুদ্ধ হবে না, তো কি দ্বারা তোর যুদ্ধ হবে? খালিদ বিন ওলীদ তরবারি যারা যুদ্ধ করবে না, এটা কোনো হয়? খালিদ বিন ওলীদকে আল্লাহ পাক খুশি হয়ে তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পদবি দিয়েছেন সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। সাইফুল্লাহ অর্থ কি? আল্লাহর তলোয়ার। খালিদ বিন ওলীদের চোখ বড় বড় হয়ে গেছে। কি কয় রে? আমি তো মনে করছি এটা কিছুই বার হলো, এটা দিয়ে এখন আমার থেকে বাইরে গেছে। অগপ্রধান সেনাপতি বলেন, কিভাবে যুদ্ধ করব? কয় তরবারি দিয়ে আমাদের যুদ্ধ হবে না, যুদ্ধটা হবে 3টা পদ্ধতিতে। কয় কিভাবে 3টা পদ্ধতি? কয় আল্লাহু আকবার। প্রথম তোমরা 60 জন যাইবা, যাওয়ার সময় স্লোগান দিবা। কি দিবা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একজনের নারায়ে তাকবীর বলবা, বাকিরা আল্লাহু আকবার বলবা। তোমরা যখন আল্লাহু আকবারের যখন ধ্বনি তুলবা, কাফেরদের অন্তরের ভিতরে এরকম ভীতি সঞ্চার হবে, তাদের বুকের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, হাত থেকে কাঁপতে কাঁপতে তরবারি পড়ে যাবে, তোমরা যুদ্ধে জয়লাভ করবা। আল্লাহু আকবার। হ্যাঁ, খালিদ বিন ওলীদ
শোনো দ্বিতীয় পদ্ধতি, যদি দেখো আল্লাহু আকবার তোমাদের তাকবীরের দ্বারাও কোনো কাজ হয় না, তাহলে শোনো তোমরা 60 জনই যুদ্ধ করবা না, কেউ তোমরা যুদ্ধ করবা না, তারা আক্রমণ করবে আর তোমরা প্রতিহত করবা, আক্রমণকে ঠেকাইবা। দ্বিতীয় পদ্ধতি, আল্লাহু আকবার যদি অবস্থা বেগতিক দেখো, আল্লাহু আকবার তোমাদের জান বাঁচানো সম্ভব নয়, তাহলে খালিদ বিন ওয়ালিদ তোমার 60 জন সবাইকেই তোমরা যুদ্ধ করবা না, ওকে খালিদ বিন ওয়ালিদ তোমাদের 60 জনের 59 জনকে তুমি গোপন রাখবা, আর তুমি খালিদ বিন ওয়ালিদ একা যুদ্ধ চালিয়ে যাইবা। কতজনের মোকাবিলা? কতজনের মোকাবিলা? 60,000। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, আসরের পূর্ব মুহূর্তে আল্লাহু আকবার, ওই সময় মৌসুমটা এরকম ছিল, শীতও না গরমও না। আসরের পূর্ব মুহূর্তে আমার 60 জন সাহাবী, 60 জন মুজাহিদ আল্লাহু আকবার ইয়ারমুকের প্রান্তরে আল্লাহু আকবার 60,000 মোকাবিলার জন্য রওনা দিয়েছে। আমি 2 রাকাত নামাজ পড়লাম, 2 রাকাত নামাজ পড়ে আমি সেজদার ভিতরে পড়ে কান্না শুরু করলাম। আল্লাহ গো, তাদের হইল 60,000, আমার হইল মাত্র 60 জন। আল্লাহ তুমি আমার 60 জনকে কুদরতিভাবে তুমি চেয়ে রাখিও। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরকম সময় আমার কানের ভিতরে একটা তাকবীরের ধ্বনি আসলো, আমার মনে হইল তাদের 60,000-এর মোকাবিলায় আমাদেরও 60,000 যাইতেছে। সেই 60 জনের মতো একটা তাকবীর দিতে পারবেননি? জি পারবেন তো? তাহলে দেখি কে কত জোরে সে 60 জনের মতো, 60 জনের তাকবীর হয়েছিল 60,000-এর মতো। আল্লাহু আকবার। আমরা তো এখানে অনেক বেশি, দেখি তাকবীরটা দিয়ে আজকে আমরা আল্লাহকে রাজি করতে পারি কিনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন হাদিসের আলম ঘরে ঘরে জালো, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেছেন, আল্লাহু আকবার। আমি সেজদা থেকে উঠলাম, উঠিয়া আল্লাহু আকবার আমি ইয়ারমুকের প্রান্তের দিকে তাকাইলাম, ময়দানের দিকে তাকাইলাম। আল্লাহু আকবার, আমার কানে শুধু স্লোগানের আওয়াজ আসতেছে, স্লোগানের আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার। আসরের নামাজ পড়লাম, আসরের নামাজের পর আল্লাহু আকবার আমি যখন ইয়ারমুকের মাঠের দিকে তাকাইলাম, এখন আমি স্লোগানের আওয়াজ শুনতেছি না, আমি শুধু তলোয়ারের ঝনঝন আওয়াজ শুনতেছি, মানে যুদ্ধ লেগে গেছে। আল্লাহু আকবার। ধুলাবালি গুলা উপর দিকে উঠতেছে, ধুলাবালি, এরকম ধুলাবালি উঠতেছে রে বাবা। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুধু ধুলাবালি গুলা দেখতেছি, আর কিছু দেখতেছি না। সে যাই পরে আবু উবাইদা কান্দে, আল্লাহ আমি আবু উবাইদা আমার সাহাবীদেরকে দেখি না, আমার মুজাহিদদেরকে দেখি না। আল্লাহ গো, আমার দেখার প্রয়োজন নাই, তুমি কুদরতিভাবে দেখিয়া রাখিও। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, আমি মাগরিবের পূর্ব মুহূর্তে ইয়ারমুকের প্রান্তের দিকে তাকাইলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যখন ইয়ারমুকের মাঠের দিকে তাকাইলাম, এখন আমি কোনো ধুলাবালি দেখি না, কোনো মানুষ দেখি না, কিছুই দেখি না। আল্লাহু আকবার। আকাশের দিকে তাকায় দেখি চিলগুলা চি চি কা কা করে উঠতেছে, ধুলাবালিগুলা নিচের দিকে তাকায় রয়েছে, কোনো মানুষের আওয়াজ নাই, কোনো মানুষের শোরগোল নাই। আমি দেখার জন্য আল্লাহু আকবার, আমার অন্তরটার ভিতরে কান্না শুরু হয়ে গেছে। কাউকে দেখি না, মনে হয় আমার খালিদ বিন ওয়ালিদ শহীদ হয়ে গেছে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আমার ঘোড়ার পিঠের উপরে উঠলাম, ইয়ারমুকের মাঠের দিকে ঘোড়াটাকে চালিয়ে দিলাম। ঘোড়াটা যখন ইয়ারমুকের মাঠের ভিতরে ঢুকলো, আল্লাহু আকবার। আবু উবাইদা বলেন, আমার ঘোড়াটা আল্লাহু আকবার মাজা পর্যন্ত রক্তের
রক্তের ভিতরে গেড়ে গেছে। আবু উবাইদা ইয়ার মুখের মাঠের ভিতরে ঢুকে ডাক দিয়ে বলে, খালিদ বিন ওলীদ, কই গো তুমি? আমি তোমার ভাই আবু উবাইদা এসেছি। খালিদ বিন ওলীদ গো, যদি বেঁচে থাকো উঠো, আমার দিকে তুমি তাকাও, আমার কাছে আসো, আমি তোমার ভাই খালিদ বিন ওলীদ এসেছি। আল্লাহু আকবার। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানের দিকে তাকায়া খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়, কোনো সারা শব্দ নাই। বাম দিকে তাকায়া ডাক দিছেন, কোনো সারা শব্দ নাই। ডান দিকে তাকাইলেন, সামনের দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকাইলেন, কোনো মানুষের কোনো সারা শব্দ নাই। এইবার হাজরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার ভাই খালিদ বিন ওলীদ যদি আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় গো, আমি আবু উবাইদা নিজের জানকে নিয়ে মদিনায় ফিরে যাব না। আমি রোম সম্রাটের বাকি 3 লক্ষের বিরুদ্ধে একা যুদ্ধ করে শহীদ হয়ে যাইব। হযরত আবু উবাইদা বর্ণনা করেন, পঞ্চমবার যখন আমি ডাক দিয়ে যখন ডান দিকে তাকাইলাম, আমি দেখলাম হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটাকে এইভাবে দাঁড় করায়া, আল্লাহু আকবার, আস্তে তরবারিটাকে দাঁড় করায়া, কোনো সারা শব্দ নাই, চুপ করে দাঁড়ায় রইলেন। আমি ঘোড়া থেকে লাফ দিয়ে পড়লাম, হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে জড়িয়ে ধরলাম। কোনো কথা বলেন না, মুখ দিয়ে কোনো কথা বের হয় না। আমি তাকে নাড়া দিলাম, নাড়া দেওয়ার পর তার হুঁশ আসলো। ডাক দিয়ে বললাম, খালিদ বিন ওলীদ, আমি এতক্ষণ তোমাকে ডাক দেই, তুমি কেন আমার ডাকে সাড়া দিলা না? ডাক দিয়ে বলে, ওগো আবু উবাইদা, আমি তোমাকে কিভাবে তোমার ডাকে আমি সাড়া দিব? আমি খালিদ বিন ওলীদের এতক্ষণ হিতাহিত কোনো জ্ঞান ছিল না। ওগো আবু উবাইদা, আমরা যখন যুদ্ধ শুরু করেছিলাম, আপনি বলেছিলেন একা আমি যুদ্ধ করার জন্য, তাকবীর দেওয়ার জন্য, যুদ্ধ তাদের আক্রমণ প্রতিহত করার জন্য। 3 নম্বর কৌশল বলেছিলেন আমি কি করার জন্য? মাত্র একা যুদ্ধ করার জন্য। আল্লাহু আকবার। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খালিদ বিন ওলীদ, যখন যুদ্ধ লেগেছিল তখন আসরের পূর্ব মুহূর্তে ছিল, এখন মাগরিবের পূর্ব মুহূর্ত। আমার মন সাক্ষী দেয়, ও খালিদ বিন ওলীদ, তোমরা এখন আসরের নামাজ পড়তে পারো না, সূর্য ডুবা ডুবা অবস্থায়। যাও তাড়াতাড়ি আসরের নামাজটা পড়ে নাও, তারপরে যুদ্ধের পুরা কাহিনী তোমার কাছ থেকে শুনবো। আবু উবাইদাকে হযরতে খালিদ বিন ওলীদ ডাক দিয়ে বলেন, গো আবু উবাইদা, আমরা বিশ্ব নবীর সাহাবী, যুদ্ধের ময়দানেও নামাজ ছেড়ে থাকতে পারি না। আরো জোরে বলেন, হ্যাঁ খালিদ বিন ওলীদ, কিভাবে তোমরা নামাজ পড়েছো? খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা জামাতের শহীদ যুদ্ধের ময়দানে আসরের নামাজ আদায় করেছি। এই কপাল পোড়ার দল আজকে ময়দানে আসছে, মাহফিল শোনার জন্য আসছে, বসছে, সমস্যা নাই, হুজুরে যেই কোটা বাজায় বাজাও, সমস্যা নাই। কালকেও নামাজ পড়ি নাই, আজকেও নামাজ পড়ব না, সমস্যাটা কি? বাবা বলেন, এইভাবে যদি কিয়ামত পর্যন্ত যদি বয়ান শোনেন, এই বয়ানে কোনো ফায়দা হবে? আরো জোরে বলেন, এই বয়ানে কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। এই জন্য আজকের ওয়াজ দ্বারা আমাদের ফায়দা হয়েছে কিনা, লাভ হয়েছে কিনা বোঝা যাবে আজকে ফজরের মুসল্লিতে, ঠিক কিনা? যারা নামাজ পড়বে না তাদের ইমানের ভিতরে ভেজাল আছে কি নাই? আরো জোরে বলেন, ভেজাল আছে কি নাই? নির্ভেজাল ইমান তাদের আছে নাই? হ্যাঁ খালিদ বিন ওলীদ, তাহলে বলো তোমরা কিভাবে যুদ্ধ করেছো?
হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা প্রথমে তাকবীর দিয়েছিলাম, তাকবীর দিতে দিতে যুদ্ধের ময়দানের দিকে যখন আগাইলাম, আল্লাহু আকবার, কাফেরের বাচ্চারা যখন পাহাড়ের উপর থেকে দেখলো আমরা সংখ্যায় কম, তারা চতুর্দিক থেকে আমাদেরকে ঘেরাও দিয়ে ফেললো। ঘেরাও দেওয়ার পর আমাদের উপরে আক্রমণ শুরু করলো। ওগো আবু উবাইদা, আপনি বলেছিলেন আমরা আক্রমণকে প্রতিহত করার জন্য, ঠেকানোর জন্য অনেকক্ষণ পর্যন্ত তাদের আক্রমণকে প্রতিহত করলাম, ঠেকাইলাম, কিন্তু ওগো আবু উবাইদা, এরকম এক সময় আসলো মনে হলো তাদের আক্রমণ যদি আমরা শুধু ঠেকাইতে থাকি তাহলে আমাদের সকলকে তারা শহীদ বানিয়ে ফেলবে, শহীদ করে দিবে। এই জন্য আমি আবু উবাইদা, আমি খালিদ বিন ওলীদ আমার চোখ দুটাকে বন্ধ করলাম, আমার বাকি 59 জনকে আমি বললাম তোমরা আস্তে গোপনে একদিকে সরে যাও। আর জোরে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহু আকবার। মুসলমান সেনাবাহিনীর কাছে নিয়ে গেলেন। এরকম সময় রোম সম্রাটের আবার দূত আসছে। কি আসছে? আর মাত্র 5 মিনিট, তারপরে শেষ করে দিব। ঠিক আছে, এই কথাটুকু ফিনিশিং দিয়ে শেষ করে দিব। খালিদ বিন ওলীদ ডাক দিয়ে বলে, রোম সম্রাটের দূত, কেন এসেছো আমাকে বলো। কয় তোমাদের ভিতরে খালিদ বিন ওলীদকে? আমি হইলাম খালিদ বিন ওলীদ। তোমাকে ধরার জন্য আমাদের রোম সম্রাট বাহিনী পাঠাইতেছে, বাকি 3 লক্ষ। কয় লক্ষ? 3 লক্ষ। এখন বাকি কারোর সাথে যুদ্ধ করবে না, একা তোমাকে ধরার জন্য 3 লক্ষ বাহিনী পাঠাইতেছে, তুমি প্রস্তুত হও। খালিদ বিন ওলীদ কয়, আচ্ছা আসতে বলো, আসতে বলো, খেলা হবে, কি হবে? খেলা হবে। যাক, খেলাটা তাহলে ভালো করে খেলবো। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালিদ বিন ওলীদ বলতেছে, সেনাপতি সাহেব, আমাকে যাওয়ার অনুমতি দিন, আমি একা বাকি 3 লক্ষর সাথে মোকাবিলা করব। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার ইমানি স্পৃহা আছে আমি জানি, তবে ঠিক আছে আপনি যাইতে যেমন চান আমার কোনো বাধা নেই, তবে আমি বলতেছি আপনার সাথে বাকি 100 জন নিয়ে যান, আরো 100 জন নিয়ে যান। তিনি বলতেছেন বাকি 100 জন দেন বা না দেন সেটা আপনার চাহিদার উপর নির্ভর। বাকি 100 জন নিয়ে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের সেই রাজ্যের দিকে রওনা। আজকে রোম সম্রাটকে সরাসরি ধরবে। 3 লক্ষ তার রাজমহলের সামনে একেবারে ঢাল, তলোয়ার, তীর, বর্ষা, ধনুক সব কিছু নিয়ে রেডি। খালিদ বিন ওলীদ বাকি 100 জনকে বলতেছে, যুদ্ধ করব না, এই 100 জনের সামনে গিয়ে তোমরা একটা তাকবীর দিবা, তারপরে বাকি কাজ আমি করব। 100 জন রেডি, 3 লক্ষ রেডি। 100 জনকে নিয়ে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নারায়ে তাকবীরের একটা স্লোগান দিছে। স্লোগান দেওয়ার সাথে সাথে 3 লক্ষ সৈন্যবাহিনীর হাত থেকে তরবারিগুলা কাঁপতে কাঁপতে পড়ে গেছে। হযরত খালিদ বিন ওলীদ একটা লাফ দিয়ে রাজমহলে ঢুকে গেলেন, দেখলেনও না। ঢুকে বাদশার সামনে গিয়ে বসছে, রোম সম্রাটের সামনে। কয় তুমি কে? আমি হইলাম সে, আপনি যাকে খুঁজতেছেন। লাফ মেরে বসছে, কি বলে তুমি খালিদ বিন ওলীদ? কয় হ্যাঁ। আচ্ছা, এখন নিজেকে একটু সামলাই নিছে, কারণ নিজে যদি ভয় পাওয়া যায় তাহলে বাকিগুলা সামসা তো আর আগে ধাইবে। কথা বুঝলে? যে নিজেকে একটু সামলাই নিয়ে বুঝতে দিলে যে ভয় পাইছে। কো আচ্ছা ঠিক আছে, তোমাকেই তো খুঁজতেছি, তোমাকে এতদিন পাই নাই, আজকে তোমাকে বাগে পাইছি, হাতের কাছে পাইছি। এখন তোমাকে আমি 60,000 টুকরা করবো। আমার 60,000 সৈন্যবাহিনীকে তুমি হত্যা করছো, তোমাকে আমি 60,000 টুকরা করবো। কিভাবে করবেন? দেখো না ওই যে তরবারি ওইখানে ঝুলানো আছে। আপনি আমাকে এত বোকা পাইছেন, আপনি এখান থেকে উঠবেন, তরবারি নিবেন। আমি খালিদ বিন ওলীদ তো আপনাকে এত সুযোগ দিতে পারবো না। হাতে তরবারি দেখেন, একটা
পোজ দিব, সাথে সাথে 2 খণ্ড করে ফেলবো। এখন ভয় পেয়ে গেছে, এখন না না, তোমার সাথে দেখছি আসলে তুমি যে আবার 60,000কে হত্যা করছো, আসলে দেখলাম তোমার আসলে ইমানি পাওয়ারটা কতটুকু। খালিদ বিন ওয়ালিদ বলে, এই শোন, আজ থেকে আমার মদিনার, আমার নবীদের ইসলামের দিকে চোখে বাঁকা করে তাকাবি না। চোখে যদি বাঁকা করে তাকাস তাহলে এই রোম সাম্রাজ্যের কোন বিল্ডিং এর ভিতরে একটা ইটও থাকবে না, সব ধসিয়ে দিব আমি খালিদ বিন ওয়ালিদ। আল্লাহু আকবার। তোর যে কুত্তাগুলা দাঁড়ায় হইছে, চামচাগুলা দাঁড়ায় হইছে, এগুলারে বল আমি এখন এই দিক দিয়ে যাব, একটা যেন আছড় না করে। যদি না বলস এখন একটা টান দিব, তোর গেছাং করে দিব। আচ্ছা আচ্ছা বলতেছে। ডাক দিয়ে 3 লোক সামনে গেছে, বিলাট দল, কিরে কি করস? বস আমরা সামনে কে? আমার সামনে কে? টের পাস নাই? এই খালিদ বিন ওয়ালিদের মতো যদি আমার 50 জন সৈন্য যদি থাকতো, পুরো পৃথিবী আমি রোম সম্রাট শাসন করতাম। মুসলমানদের খালিদ বিন ওয়ালিদকে আমি যুগ শ্রেষ্ঠ যোদ্ধা উপাধি দিয়ে দিলাম, যা তাকে কেউ আঘাত করবি না। আল্লাহু আকবার। এটা ছিল আমাদের মুসলমানদের ইমানি স্পৃহা, এটা ছিল আমাদের মুসলমানদের খালেস ইমান। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে জয়লাভ করছেন, প্রধান সেনাপতির পদ থেকে বহিষ্কার করছেন, তারপরও দল ছাড়েন নাই, তারপরও জিহাদ ছাড়েন নাই। কেন বাবা? তার জিহাদের ভিতরে কোনো ভেজাল ছিল না। জিহাদটা ছিল কার জন্য? আরো জোরে বলেন। আমরা যা কিছু করব সব কিছু কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য করব? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করবা, তবে জিহাদ করার আগে তোমার ইমানটা খালেস হতে হবে। ইমানটার ভিতরে কোনো বক্রতা থাকতে পারে না, 2 নম্বরে থাকতে পারবে না, নির্ভেজাল ইমান। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নির্ভেজাল ইমান দান করেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক আপনাদের এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসাটা অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক অনেক বরকত দান করছেন। যতদিন পর্যন্ত আপনাদের এলাকার মানুষের সুনজর থাকবে, ততদিন পর্যন্ত এই মাদ্রাসার ভিতরে, মাদ্রাসার উপরে, আপনাদের উপরে আল্লাহর রহমত থাকবে। কি বলেন, ঠিক কিনা? আর জোরে বলেন। নানুপুরি রহমতুল্লাহি আলাইহির কথা শুনছেন মনে হয়, যে শুনছেন? সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাই তিনি কিন্তু অনেক বয়স হওয়ার পরে তিনি পড়ালেখা শুরু করছেন। কেন? তিনি স্বপ্ন দেখছেন, ঘটনা লম্বা, যে তাকে আদেশ করা হইতেছে পড়ালেখা করার জন্য, যে তোমাকে আল্লাহ পাক দিনের জন্য কবুল করছেন, তুমি কেন গরু রাখো? সময় সংক্ষিপ্ত এই জন্য বলি, সংক্ষিপ্ত করেই বলি। তিনি শেষ পর্যন্ত ভারতের দেওবন্দ মাদ্রাসা চলে গেছেন। কোথায়? দেওবন্দ মাদ্রাসা চলে গেছেন। কিন্তু এরকম সময় গেছেন, সেখানে গিয়ে তিনি সিট পান নাই। এখন তিনি কি করবেন? সিট পান নাই, বারান্দায়, মানে যারা সিট পায় না তাদের বারান্দায় থাকতে হয়, স্বামী হিসাবে থাকে আর। যাই হোক, এখন তেনার খাওয়ার ব্যবস্থা কি? বাংলাদেশ থেকে গেছেন, হুজুররা চিন্তা করলো, জাহেরে তাকে তো আমরা লজিন টজিনও দিতে পারতেছি না, ছিটও দিতে পারতেছি না। তো কি করলো? যেদিন গেছেন সেদিনই ওই মহল্লায় একজন লোক মারা গেছে। তো ওই জায়গায় নাকি ওই সময় সিস্টেম ছিল, কেউ যদি মারা যায় মাদ্রাসার, যেমন মাদ্রাসা থেকে একজন ছাত্র নিয়ে 40 দিন পর্যন্ত খাওয়াইতো, লজিন খাওয়াইতো। কথা বুঝলে? তো সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাই তিনাকে ওই দিন যেই লোকটা মারা গেছে সেই ঘরে কি করলো? 40 দিন রোজিন রাখলো। রোজিন রাখার পর যেদিন ওই ঘরে 40 দিন শেষ হয়ে গেছে, সেদিনই আবার আরেকটা লোক মারা গেছে। সে ঘরে আবার 40 দিন তাকে নিয়ে গেছে, সে ঘরে আবার 40 দিন খাইলেন। যেদিন 40 দিন শেষ, সেদিন আবার আরেক লোক মারা গেছে। আল্লাহু আকবার। সে ঘরে আবার 40 দিন খাইলেন। আবার এখানে যেদিন 40 দিন শেষ, সেদিন আবার আরেক লোক মারা গেছে। আল্লাহু আকবার বলে।
হুজুররা সবাই মিটিংয়ে বসছে, বৈশা এলাকার মানুষ নিয়ে সবাই নিয়ে বসছে, শোনেন এ ছেলেটা বাংলাদেশ থেকে আসছে কোরআন শিখার জন্য, দিন শিখার জন্য। এ যেদিন আসছে সেদিনই লোক একজন মারা গেছে। ভাগ্য ভালো এখনো তার যোগ থাকে, কনফার্ম ভাবে অল টাইমের জন্য একজনের লজে নিয়ে নেন। আর নয় প্রতি 40 দিন পর পর কে মরেন ঠিক নাই। কথা বুঝছেন? একজনে দাঁড়ায় হুজুর বিপদ আর বাড়াইতে চাই না, আমাকে দিয়ে দেন। একজনে পুরো বৎসরের জন্য নিয়ে গেছে। আল্লাহু আকবার বলে। বন্ধুরা আমার, এই যে মাদ্রাসা খবর নিচ্ছে, হুজুরে বলছে যে লজিং সিস্টেম বিভিন্ন জায়গায় এখন আছে, লজিং সিস্টেম আলহামদুলিল্লাহ। এই দ্রব্যমূল্যের বাজারে আপনাদের এই অবদান, আপনাদের এই শ্রম, আপনাদের এই কষ্ট, তালেব ইলমদের জন্য আপনাদের এই কোরবানি, এটা কিভাবে ভুলবো? কিভাবে আপনাদের এই কোরবানিকে মূল্যায়ন করব? এই সময় আপনারা এই তালেব ইলমদেরকে লজিং রাখতেছেন। বন্ধুরা আমার, লজিং রাখলে লাভ হবে কি হবে না? আর জোরে বলেন, হবে কি হবে না? আর যদি লজিং না রাখেন তাহলে ওই 40 দিন পর পর একজন কিন্তু সিরিয়াল ধরতে হবে, ঠিক না? এই জন্য আমরা অর্থ দিয়ে, শ্রম দিয়ে ছাত্রদেরকে লজিং দেখে এই মাদ্রাসার প্রতি আমাদের হাত প্রসারিত করব। কে কে রাজি আছে? সবাই রাজি আছি তো? সবাই রাজি আছি? আল্লাহ সকলকে কবুল করুন।